নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি। আজকে আমাদের যে সোজা সাতটা যে আমাদের যে প্রোগ্রামটা হয়, তাতে আমাদের স্টুডিওতে এসছেন, আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসছেন কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমির কর্ণধার, এক কথায় বলতে হবে আমাদের শান্তনু দেবগুপ্ত। আচ্ছা শান্তনু বাবু, আপনাকে নমস্কার। আপনি আমাদের এই স্টুডিওতে আসাতে আমরা খুব আনন্দিত। তো আজকে আপনাকে প্রতি নমস্কার জানাই। হ্যাঁ, ধন্যবাদ। তো আপনারা তো দীর্ঘদিন থেকে এখানে প্রায় 4 বছর হয়ে গেল কালিয়াগঞ্জে ক্রিকেট একাডেমি করেছেন এবং প্রতিনিয়তই দেখি রানিং বুলেট ক্লাবের মাঠে ওখানে কোচ হয়। তো কালিয়াগঞ্জে যে ক্রিকেট সম্পর্কে কতটা আগে, মানে আপনাদের এর আগে কি ছিল আর এই কোচিং দেওয়ার পরে এবং মোটামুটি কোন জায়গায় আপনারা এখন এই মুহূর্তে আছেন? আমরা বিগত দিনে দেখেছি যে কালিয়াগঞ্জ থেকে প্রপার ক্রিকেটের যে কালচারটা, মানে ডিউজ বলের ক্রিকেটের কালচারটা প্রায় উঠে গেছিল, খেলা করছিল না। তো আমরা 2000 সালের পর থেকে এই কালচারটা ভীষণ কমে আসে। 2005 সালের পর থেকে তো প্রায় উঠেই যায়, আর হয় ছিলই না। আমরা বছর 4 আগে প্রশাসনের সহযোগিতায়, আমাদের থানার সহযোগিতায়, আমাদের মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আমরা এই ক্রিকেট একাডেমি চালু করি রানিং বুলেট ক্লাবের মাঠে। রানিং বুলেট ক্লাব এই ব্যাপারে এগিয়ে এসেছিল, আমাদের মাঠ ব্যবহার করার অনুমতি দিয়েছিল। অশেষ ধন্যবাদ এই 3 পক্ষকেই, রানিং বুলেট ক্লাব আর আমাদের প্রশাসন, থানা প্রশাসন এবং আপনার পৌরসভাকে। তারা আমাদের একাডেমি করতে ভীষণ সাহায্য করেছিল। তো সেই একাডেমি আমরা স্থাপন করি। প্রথমেই আমরা অভূতপূর্ব সাড়া পাই। ধীরে ধীরে জুনিয়র ছেলেদের, 7 বছর বয়সের উপরে ছেলেদের আমরা ভর্তি করি। তারা এখন আস্তে আস্তে বেড়ে উঠেছে। 2-3 বছর তারা ট্রেনিং পেয়েছে এবং খেলাধুলো করছে, বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে। জেলায়, কলকাতায়, শিলিগুড়িতে, কিশনগঞ্জে, বিহারে, বিভিন্ন জায়গায় আমাদের একাডেমির তরফ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। খেলছে তারা এবং খুবই ভালো পারফরমেন্স। বর্তমানে আমাদের জেলায় আমাদের একাডেমি থেকে প্রত্যেকটা গ্রুপ পর্বে বেশ কিছু ছেলে তাদের জেলা দলে খেলছে এবং রাজ্য সরকারের, রাজ্যের যে ট্রায়াল হয়, সিএবির যে ট্রায়াল হয়, সেই সিএবি ট্রায়ালও আমাদের এখান থেকে ছেলেরা গিয়ে ট্রায়াল দিচ্ছে। গত বছর আমাদের জেলা থেকে 7 জন ট্রায়াল দিতে গেছিল। সিএবি সিলেক্ট করেছিল জেলায় এসে 7 জনকে, তার মধ্যে 4 জন ছিল আমাদের একাডেমির। সেই 4 জনের মধ্যে থেকে আন্ডার 13 গ্রুপে আবার একজন সিলেক্টেড হয়ে যায় রাজ্য দলে। রাজ্য দলের প্রফেশনাল দলে সে ছিল। তো পরবর্তীকালে পরীক্ষার বিভিন্ন কারণে সে আর তারপরের ধাপে এগিয়ে যায়নি, তবে তার সামনে সুযোগ আছে, সে এখনো খেলছে। কলকাতা টিমেও খেলছে। আচ্ছা, তো আগের তুলনায় অনেকটা বেটার, খুবই ভালো। এবং আপনার মেয়েরাও এগিয়ে এসছে কিছু কিছু। আমরা চাইবো যে আরো অনেক মেয়েরা এগিয়ে আসুক। আপনি জানবেন, শুনলে খুশি হবেন যে 1-1.5 বছরের প্র্যাকটিসেই আমাদের এখান থেকে 2টি মেয়ে তারা কিন্তু জেলা দলে খেলেছে এবং রাজ্য স্তরেও তারা গেছে ট্রায়াল দিতে। সেখানেও তারা প্রফেশনাল সিলেকশনের মধ্যে আপনাদের দলের বড় অ্যাচিভমেন্ট, মানে একাডেমির বড় অ্যাচিভমেন্ট। এবং আমি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি তো বলবোই যে তাদের এগিয়ে আসা উচিত। তারা যদি জয়েন করে একাডেমিতে এবং তারা যদি ক্রিকেট খেলাটা শেখে, তাহলে তারা পরবর্তীকালে এটাকে একটা ভালো রকম পেশা হিসাবে গ্রহণ করতে পারবে। কারণ এখন উইমেন্স আইপিএল যথেষ্ট পপুলার, বেঙ্গলেও উইমেন্স লিগ শুরু হবে এবং এসব যথেষ্ট অভাব রয়েছে মহিলা খেলোয়াড়ের। তো সেক্ষেত্রে কিন্তু মেয়েদের একটা বড় সুযোগ, এটা মেয়েরা পেশা হিসাবেও বেছে নিতে পারে এবং মেয়েরা এগিয়ে এলে আস্তে আস্তে আমাদের দেখা যাবে যে আমাদের জাতীয় দলেও বিরাট বড় একটা পরিবর্তন। এবার আমি একটা প্রশ্ন করব যে কালিয়াগঞ্জের ব্যাপারটা মোটামুটি জানা গেল। এইবার আগামী রবিবার ভারত নিউজিল্যান্ডের মধ্যে মানে কি বলবো আর কি, যুদ্ধ, একদম মারমার কাট। তো সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড জিতেছে না, ইন্ডিয়া জিতেছে। নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে জিতে হারিয়ে এসেছে। এখন ব্যাপার হচ্ছে এইবার মানে আপনার কনফিডেন্সটা কি যে ভারতের অবস্থাটা কি হবে রবিবার? ভারতবর্ষ হিসাবে আর ক্রিকেট প্রেমী হিসাবে আমি তো সম্পূর্ণরূপে ভারতের সমর্থক। 100 আপনাদের মতো আর ভারতীয় জনগণের মতো যারা ভারতের সমর্থক, তাদের সকলের মতোই আমি আন্তরিকভাবে চাই যে ভারত এই ট্রফি জিতে আসুক। কালকে নিউজিল্যান্ডকে একটু সুন্দর ম্যাচে, মানে হাড্ডাহাড্ডি ম্যাচ যেন হয়, ওই একদম গোয়ারা হারিয়ে দিলে ওরকম নয়।
অবশ্যই হচ্ছে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেই ম্যাচে ভারত জয়ী হবে, এটাই আমাদের আশা। আমরা আনন্দ করতে পারবো সেক্ষেত্রে। আমরা ওনার কনফিডেন্সের ব্যাপারটা শুনলাম যে 100% কনফিডেন্স আছে। তো আমরা সাময়িক একটু বিরতি নিচ্ছি, আপনারা সামনে থাকুন, আমরা এক্ষুনি আবার ফিরে আসবো। আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে তো আমরা আবার ফিরে এলাম সাময়িক বিরতির পর। তো আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, ভারতের জেতার পেছনে আপনার নিরিখে আপনি কি কি সুবিধা দেখতে পাচ্ছেন যে এই কারণে ভারত জিতবেই, এরকম একটা কনফিডেন্স, সেই জিনিসটা কি কি আছে? দেখুন, আমরা কনফিডেন্স বলতে আমরা আশা করতে পারি, এটা খেলা, তো খেলায় হার জিত আছে, একটি দল জিতবে একটি দল হারবে। তো সেই দিন যে ভালো খেলবে সেই খেলার দিনে সেই দলই জিতবে, এটা নিশ্চিত। অবশ্যই আমরা চাইবো ভারতীয় সমর্থক হিসেবে ভারত অনেক বেশি ভালো খেলুক, ভারত জিতুক নিউজিল্যান্ডের সঙ্গে। এবং ভারতের কিছু কিছু অ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে নিউজিল্যান্ডের টিমের এগেনস্টে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নিউজিল্যান্ড টিম কোনো অংশে কম নয়। মূল্য বিচারে নিউজিল্যান্ড টিম সত্যি সত্যি এই টুর্নামেন্টের দ্বিতীয় শ্রেষ্ঠ টিম। কারণ এর মধ্যে একটি অ্যানালাইসিস করলে বোঝা যাবে, অস্ট্রেলিয়া টিম নিঃসন্দেহে খুব ভালো টিম, কিন্তু অস্ট্রেলিয়া তার পূর্ণ দল নিয়ে আসতে পারেনি, কারণ তার প্রধান তিনটি পেসার যারা পেস বোলিং করে তারাই অস্ট্রেলিয়া টিমে ছিল না। এই টুর্নামেন্টে যদি আর একটা টিম একটু সাফার করে থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়া জসপ্রীত বুমরাকে না পাওয়ার কারণে। জসপ্রীত বুমরা না থাকা ইন্ডিয়ান টিমের একটা বড় ব্যালেন্সে একটা বড় লস হয়, নষ্ট হয়, অসুবিধা হয়। আর যদি আরেকটা টিমকে বলেন যে টিমটি সবচেয়ে ব্যালেন্স ভাবে আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসছে, সেই টিমটি হচ্ছে নিউজিল্যান্ড। ভীষণ রকমের যোগ্য দল, সব রকম স্তরের খেলোয়াড় রয়েছে, সব রকম বিভাগের খেলোয়াড় রয়েছে সেই টিমের মধ্যে। তো কিন্তু ভারতের এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে, এক হচ্ছে যে দুবাইয়ের পরিবেশটার সম্বন্ধে ভারত বেশি ওয়াকিবহাল। নিউজিল্যান্ড অবশ্যই খেলেছে, কিন্তু দুবাইয়ের পিচ এবং পরিবেশ সম্বন্ধে ভারত যেহেতু একটু বেশি ওয়াকিবহাল। দ্বিতীয় আর একটা অ্যাডভান্টেজ, যেটা ভারতের বড় অ্যাডভান্টেজ, ভারতীয় ব্যাটসম্যানরা দেখা যাচ্ছে একটা টিম হিসাবে খেলছে। প্রত্যেক দিনই আজকে এই রান না করলে আরেকজন অন্যজন রান করছে, অন্যজন রান না করলে তৃতীয় ব্যক্তি রান করছে। আর এই অ্যাডভান্টেজটা ভারতের আছে যে কেউ না কেউ ভারতের কিন্তু রান করেই যাচ্ছে, এবং ভারতের মিডল অর্ডার ভালো সহযোগিতা করছে, ভালো পারফর্ম করতে পারছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভারতের একটা বড় অ্যাডভান্টেজ। এর মধ্যে রোহিত শর্মা এবং আপনার ফার্স্ট ওপেনিং পেয়ার, হ্যাঁ, রোহিত শর্মা এবং শুভমন গিল যদি এখানে ভালো খেলে দেয় কালকের বিশেষ দিনে, তাহলে ভারতকে রোখা অসম্ভব ব্যাপার। অতএব ভারতের প্রধান যে প্লাস পয়েন্ট রয়েছে সেটা ভারতের কিন্তু ব্যাটিং। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা বেশিরভাগ দেখতে পাই
যে আমরা যেটা ধারণা করে থাকি অনেক সময় তার আবার উল্টো ঘটনাটা ঘটে যায়। যেরকম বিরাট অনেকদিন হলো বসেছিল, অনেকদিন কোন রকম তার রান টান কিছুই ছিল না, চুপচাপ বসেছিল, কিন্তু আমাদের ভয় ছিল যে কি করবে, কিন্তু বিরাট হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটিয়ে দিল যেটা সারা জীবন এখন কিন্তু দলের কাছে বিরাট একটা বড় একটা ইয়ে হয়ে থাকবে। সেই রকম আগামী যে কালকে রোহিত শর্মা সম্পর্কে আপনি কতটা আশা করতে পারেন? দেখুন, রোহিত শর্মা, বিরাট কোহলি, যাদের কথা আপনি বলছেন, তারা সকলেই এত বড় মাপের প্লেয়ার যে তাদেরকে কোনো সময় কোনো দিন কোনো দল ফেলে দিতে পারবে না। আর এবং আমরাও দর্শকরা সবসময় আশা করে থাকবো তারা বড় কিছু করবে, কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের মতোই প্রত্যেক দিন তাদের পক্ষে কিছু অতিমানবীয় করে দেখানো সম্ভব নয়। তবে অবশ্যই আপনাকে বলছি, কোহলি যেরকম ফর্মে আছে, কোহলি অবশ্যই পারফর্ম করবে। আর রোহিত শর্মা বড় ম্যাচের প্লেয়ার, কোহলিও বড় ম্যাচের প্লেয়ার। কালকে আশা করছি রোহিত শর্মা অবশ্যই পারফর্ম করবে এবং ধুমাদার ব্যাটিং করবে নিউজিল্যান্ড। আচ্ছা, কিন্তু রোহিত শর্মা যদি ভালো ব্যাটিং করে, রোহিত শর্মা যদি দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো টিম নেই যে সেই টিমকে হারাতে পারবে। আর একটা ব্যাপার, ভারতের যে যাকে বলা হয় টিম কোহলি, কিং কোহলি বলা হয়, কিন্তু সেই কিং কোহলি পারফরমেন্সটা কি ধরনের? দুর্দর্শ পারফরমেন্স করে এসেছে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। আগের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে একটা অদ্ভুত সুন্দর ফিলিপসের ক্যাচ এনে ফিরে যেতে হয়েছিল। তো আশা করছি কালকে অত সুন্দর ক্যাচ কেউ নিতে পারবে না, কোহলি আবার সেরকম পারফর্ম করবে। তবে রোহিত যদি খুব ভালো পারফর্ম করতে থাকে, প্রথম উইকেটে যদি সবসময় রান উঠতে থাকে, কোহলিকে দরকারই করবে না। আচ্ছা, এখন বর্তমানে বোলিং এবং ব্যাটিং, হ্যাঁ, এই দুই দিক দিয়ে ভারত কতটা অন্যান্য দলের তুলনায় ভালো পারফরমেন্স করছে? আমি এটাকে আর এখন অন্য দলের চিন্তা না করে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ব্যাপারেই ভাববো। ভারতের ব্যাটিং লাইন আপ নিঃসন্দেহে নিউজিল্যান্ড থেকে অনেক এগিয়ে, কিন্তু বোলিং লাইন আপের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে দেখা যাবে নিউজিল্যান্ডের স্পিনাররা কিন্তু ভারতে এসে ভারতকে 3টে টেস্টে কিন্তু হারিয়ে গেছে 2 মাস আগেই। অতএব নিউজিল্যান্ডের স্পিনারদেরকে কোনো মতেই খাটো করে দেখা যাবে না। আর ম্যাট হেনরি যদি সুস্থ থাকে, বোলার হিসাবে জেমিসন যদি ঠিকমতো বল করতে পারে, অবশ্যই নিউজিল্যান্ডের বোলার বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং বিভাগ ভারতীয় ব্যাটিং বিভাগের থেকে অবশ্যই পিছিয়ে আছে। এবং অলরাউন্ড দক্ষতার দিকে চিন্তা করলে, যেরকম ভারতের 3জন অলরাউন্ডার রয়েছে, স্পিনার অলরাউন্ডার রয়েছে, নিউজিল্যান্ডের কিন্তু সেরকম 3জন স্পিনার অলরাউন্ডার রয়েছে। অতএব তুল্যমূল্য বিচারে কিন্তু নিউজিল্যান্ড আর ভারত 19-20, ভারত ব্যাটিং এ একটু শুধু বেশি, মানে ছোট কোনোভাবেই মনে করা যাবে না। এতটুকু নয়, তাই তো? একদম নয়, একদম। কালকের দিনে যে ভালো খেলবে সেই ট্রফি নিয়ে। তাহলে আমরা আশা করতে পারি, মানে আবির নিয়ে আগের থেকেই মোটামুটি রেডি থাকতে পারি, এবং অনেকেই থাকবে। ভারত মানে প্রায় জিতে গেছে ভাব আর কি, এটা দিয়ে শেষ করবো। আমরা মনে করছি, আপনার কাছ থেকে যা শুনলাম তাতে আমার মনে হচ্ছে যে দল তো এসেই গেছে, তার আগে একটা অকাল দল, কালকের ভারতের খেলাকে নিয়ে একটা অকাল দল আমরা আবার মানে সবাই মিলে আনন্দ উৎসবে মেতে যাব। এটাই ভগবানের কাছেও আমরা প্রার্থনা করছি, যেন আমরা সবাই যেন আনন্দের মানে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লাভে। সুতরাং আমার মনে হচ্ছে শ্রেষ্ঠ আসনের দিকে এগোচ্ছে এবং অবশ্যই শ্রেষ্ঠ আসন পেতে চলেছে বলে আমাদের মনে হচ্ছে। এবং ভারতবর্ষের সবাই সেই সব জায়গাতেই অনেকেই যজ্ঞ আরম্ভ করেছে, পূজা পার্বণ আরম্ভ করে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, যে কালকে যেমন কোনো ভারতকে জেতাতে হবে। ভারত তো খেলোয়াড়রাও জিতবে, কিন্তু আমাদের যে ভালোবাসা, আশীর্বাদ সব মিলেমিশে একাকার হয়ে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লাভে বলে আমাদের মনে হচ্ছে। তাই আমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাতটা এখানেই শেষ করছি। আমাদের যিনি হচ্ছে আমন্ত্রিত অতিথি অর্থাৎ শান্তনু দেবগুপ্ত, তাকে অভিনন্দন জানিয়ে নমস্কার। ধন্যবাদ আপনাদের অনেক।
আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।